বুহুস আল ইসলামিয়া ঢাকা। পবিত্র মাহে রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হল উদ্দীপন ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতা। এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল ষষ্ঠবারের মতো ধারাবাহিক একটি উদ্যোগ। প্রতি বছরের ন্যায় এবারের রমজানেও উদ্দীপন ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকদের এমন মহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে কালকিনি ও কালকিনির বাইরের বিভিন্ন মাদ্রাসা থেকে অসংখ্য শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী মাদ্রাসাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাঝেরকান্দি মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা, দড়িচর লক্ষ্মীপুর হাফেজি মাদ্রাসা, ফাশিয়াতলা হাফেজি মাদ্রাসা, মাঝেরকান্দি আলহাজ মমিনউদ্দিন হাফেজি মাদ্রাসা, আলিপুর মোল্লার হাজ হাফেজি মাদ্রাসা এবং ঢাকা থেকে আগত বহুস আল ইলমিয়া মাদ্রাসা। অনুষ্ঠানে মাদ্রাসার আলেম সমাজ, স্থানীয় আলেম ওলেমাগণ, উদ্দীপন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতা শেষে কোরআন তেলাওয়াতের 2টি ক্যাটাগরিতে মোট 7 জন এবং নাশিদ বিভাগে 3 জনকে সেরা হিসেবে নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা উদ্দীপন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তাদের মাঝে বিশেষ আনন্দ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। তারা আশা প্রকাশ করেন এই সুন্দর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত আলিমগণ ও প্রতিযোগিতার বিচারকরা বলেন, পবিত্র রমজান মাসে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও প্রতিভা প্রকাশের একটি সুন্দর প্ল্যাটফর্ম পায়। উদ্দীপন ফাউন্ডেশনের সদস্যরা জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার কাছে তারা দোয়া কামনা করেন। ডেস্ক নিউজ, কালচক্র 24।